ফ্যাসিস্ট এবং ইন্টেরিম একটা জিনিসই ভেজাল মুক্ত রেখে গেল, এর মধ্যে দাম বাড়িয়ে দিলেন। অনেক গল্প গুজবের কথা এসেছে। আমরা একটা স্বপ্নের বাজেট, একটা স্বপ্নের কথা বলি, এটা শেষ করে দিই। মাননীয় স্পিকার, ঘুমের মধ্যে দেখছি রাজশাহীর বাগমারার ফকিন্নি নদীর পাশে একজন বৃদ্ধ লোক মনের দুঃখে বিড়ি টানছেন। তা গিয়ে বললাম যে এত কষ্ট কিসের আপনার? বলল যে এই ফ্যাসিস্ট এবং ইন্টেরিম একটা জিনিসই ভেজাল মুক্ত রেখে গেল, এর মধ্যে দাম বাড়িয়ে দিলেন। তো যাই হোক, তো বললাম এটাই কি আপনার মূল দুঃখ? তো বলছে না, এটা আসলে মূল দুঃখ না। শুনতে পারলাম যে বিগত নির্বাচনে নাকি অনেকগুলো আসনে কোরআন হেরে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমরা এই কোরআনকে অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমরা এটার হেফাজতকারী। সে অবস্থায় কোরআন তো হাঁটতেই পারে না। মনের দুঃখে ফকিন্নি নদীতে ঝাঁপ দিয়ে উঠে দেখি ঝগড়ার চর। দম্পতি ঝগড়া করছেন। তা গিয়ে বললাম, মা কি নিয়ে এত ঝগড়া? সংসারে অনেক টানাপোড়ন, কি করি, নুন আনতে পান্তা ফুরায়। ফ্যামিলি কার্ড বের করে বললাম যে লাগবে নাকি? বলে রাখ তোর ফ্যামিলি, মানে না মানে হবে নাকি একটা ফ্যামিলি কার্ড? বললাম আলবত হবে, ইনশাল্লাহ হবে, এবং আপনাকে কোনো মার্কায় স্লোগান দিতে হবে না, আপনার শুধু পরিচয় লাগবে বাংলাদেশি, এবং আপনি একজন পরিবারের প্রধান নারী। তো সেই অবস্থা থেকে ভদ্রলোক এসে পিঠ চাপড়ে দিচ্ছেন, পিঠ চাপড়ে বলছেন। তো উঠে দেখি যে আসলেই কেউ পিঠ চাপড়াচ্ছে, আসলে আমার প্রিয়তমা স্ত্রী মৌলভীবাজারের মেয়েটি আলতো করে পিঠ চাপড়ে বলছেন, আর ঘুমের মধ্যে বাজেট বক্তৃতা দিতে হবে না, আমার জন্য কি আছে বাজেটে তাই শুনি। তো বললাম অবশ্যই আছে, ওই যে প্রদেয় করের থেকে উৎসে কর, অগ্রিম কর বেশি কাটা হয়, এটা ফেরত পাবেন।